ফেসবুকে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছে সৌদি আরবের কপিল। এই সাংবাদিকরা মরণ, এমনি উনার যা রাগ বেশি। চলেন আমরা তার কাছে জিজ্ঞেস করবো কিভাবে প্রেম হলো ফেসবুকের মাধ্যমে, কিভাবে প্রেম হলো। চলেন আমরা দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো আছেন আপনি? হালুকা হালুকা। আপনি একটা বিরাট একটা মাল নাই, বাংলাদেশের এই যে মেয়ে ও সৌদি আরবের থেকে পটি ফেলাইছেন। আসলে আপনার একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত, কিন্তু আমরা দিতে পারছি না। বাংলাদেশে আমি বহুত জায়গায় এইভাবে সাংবাদিকতা করেছি, কিন্তু এরকম ঘটনা এই প্রথম দেখছি। তো আপনি কিভাবে পটালেন? আর একটা কথা, বাংলাদেশে ইয়াং ছেলে পিলে বিয়ে হচ্ছে না, তো আপনি এত সুন্দর একটা মেয়েকে কিভাবে পটালেন? প্লিজ আপনি বলেন। ইনাহা আদাবা আদা হাইনাহা ইনাহা। মানে অনলাইন ফেসবুক মেসেঞ্জার মেসেঞ্জার বুঝতে পারছি। এই তোর এই দুলা ভাই, ছোট ভাই, তোমার এই দুলা ভাইটা মানে কি বুঝাতে চাস? আমি তো একটু কম বুঝছি, সৌদি আরবের ভাষা একটু বুঝি, একটু কম বুঝি, একটু বলতে পারবা? ভাই আমিও কিছু বুঝি নেই, 3-4 দিন হয়েছে এসব ঘটনা। আচ্ছা। আমার ওই বোনটা ভালো বোঝে, আমার বোনের কাছে জিজ্ঞেস করেন, দেখেন কি বলে। তো প্রিয় দর্শক, ইনার যে স্ত্রী মানে দু একদিন বিয়ে করেছে, তার কাছে আমরা জিজ্ঞেস করবো এই আপুটার কাছে যে কিভাবে কি হলো। প্লিজ আপু বলেন। তো সাংবাদিক ভাইয়া, হ্যাঁ। এই যে আমার হাজবেন্ড, জি। উনি একটা ফেসবুকে একটা ছবি পোস্ট করে এলো। আচ্ছা। আমি ওখানে কমেন্ট করেছিলাম, ওখান থেকে আমাদের পরিচয়, ওখান থেকে মেসেঞ্জারে যায়, ওখান থেকে কথা হয়ে আমাদের এক পর্যন্ত আসে। আচ্ছা, এত দূর পর্যন্ত চলে এসেছো তোমরা মেসেঞ্জারের মাধ্যমে। জি। তো আমি বলতে চাচ্ছি, তুমি সৌদি আরবের ভাষা কিভাবে বুঝতে পারলে, কিভাবে প্রেমটা হলো? আমার বাড়ির পাশে একটা বান্ধবী, উনি হচ্ছে ওই সৌদি আরবে আর এক কপিলের বাড়ি কাজ করে। আচ্ছা। ইনি যা যা পাঠাইতো আমার কাছে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিতাম, ও আবার ওই ভাষা বাংলা ভাষায় বলে দিত। ওখান থেকে আমি ভাষা আস্তে আস্তে শিখে গেছি। তার মানে বুঝতে পারছি যে প্রেমটা অনেক দূরে চলে যায়, তারপরে কিন্তু বিয়ে হয়ে যায়। সুজা প্লেনটা কোথায় নামিয়েছিল জানো? আলমডাঙ্গা রেল স্টেশন। আলমডাঙ্গা। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আলমডাঙ্গা রেল স্টেশনে কিন্তু এই কপিলটা প্লেন নামিয়েছিল। এখন বুঝতে পারলাম যে কি কি হয়েছে। তো আমি একটা প্রশ্ন তাকে জিজ্ঞেস করবো, যে আমাদের আপুটা মানে মানে খলিফা। হ্যাঁ। ইনাকা না সা। ও আমি কিন্তু কিছুদিন সৌদি আরবে গিয়েছিলাম সাংবাদিকতা করতে। উনি বুঝাই চাচ্ছে যে ব্রুজ খলিফা আছে, উনার নাকি 3টা ফ্ল্যাট নিয়ে আছে, মানে নিজস্ব প্রাইভেট প্লেন ফুস ফুস ও তার মানে উনি বলতে চাচ্ছে যে 3টা নাকি প্রাইভেট আছে। তারপরে এই যে আপনার প্রাইভেট গাড়ি 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 ও এটাও নাকি 3টা আছে। তো আমাদের যে আপুটার আছে, আপুটার কপাল অনেকই ভালো, যার কারণে আপনি এত সুন্দর একটা দান মারতে পাইরেছেন। বুঝতে পারছেন? বলছি এইসব বের হইলো 3-4টে করে বিয়ে হয়, দরকার কুকের সাথে প্রেম করার। ইয়াং ছেলে পিলা ছিল না বাংলাদেশে। তো আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন, কঠিন কিন্তু একটা রিয়াকশন হতে পারে। ইন্দাহা দাহা 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 দাহা। হ্যাঁ, দাহা 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 দাহ। তো কি বলতে চাচ্ছি আমি অতটা বুঝি না, একটু একটু বুঝি, কিন্তু দাহা 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 এইটা আমি বুঝতে পারছি না। আমাদের আপুর কাছে একটু জিজ্ঞেস করবো দাহা দাহা মানে কি। তো প্লিজ আপু বলেন আপনি। উনি বলতে চাচ্ছে যে বাংলাদেশের সাংবাদিক আইরে গরুরে নাকি প্যাট বানিয়ে দেয়। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারলেন যে হলো কি বলতে চাইলো। এই শালার লোক দেখলে হবে না, বুঝেছেন? আমার কথা তো কিছু বুঝতে পারছি না, একদম কুদালির পাশ দিয়ে মাইরে একদম মাজা ভেঙে ফেলাবো নি। আপনার কোথায় যাবেন এখন? কোথায় যাবেন? কোথায়? একটু ঘুরতে যাবে। ঘুরতে যাবে? জি। তো চলেন আপনাদের দেখাবো ওনারা কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করে। তো প্রিয় দর্শক, আমার সাথেই থাকেন, চলেন যাই। কি সুন্দর একটা জুটি, কি সুন্দর! দেখে চোখটা যেন জড়িয়ে যাচ্ছে, এ যেন সিনেমার দৃশ্য কেউ হার মানায়। তো দেখেন, সে কোথায় সৌদি আরব, কোথায় বাংলাদেশ, কিভাবে প্রেমটা হলো। প্রেম ধর্ম জাত গোত্র কিচ্ছু মানে না, প্রেম শুধু প্রেমী। কি মলিন ভালোবাসা, কি সুন্দর একটা দৃশ্য। হালুকা হালুকা হালুকা।
হোয়াই হোয়াই না হালু কা হিদা আপু কি বলতে যাচ্ছে হাত আমার শরীর দেশে এই যে হাত পা মারছে কেন আমার গায়ে বান্দরের মতন? বলছে আচ্ছা এই যে আমরা ঘুরতে বেড়াইছি আমাদের ডিস্টার্ব করে না। আর বাংলাদেশের সাংবাদিকই খাইয়ে দেয় কোনো কাজ নেই, যে খালি এটা ওটা ভিডিও করা। হিদা শালা মাইক তো খাওনি বাংলাদেশের ছেলে পিলের হাতে মাইরে একদম ধানের মত পাইরে ফেলামুন বলে, বেশি বইতো না বলে। হ্যাঁ বলতে চাচ্ছি মাসুয়া খিসুয়া ক্ষীর খেজুর ক্ষীর খেজুর ক্ষীর খেজুর হোয়াই खरखरा है हिरगा है खरखरा है हागा শালা তো মায়ের খাবেন দেখতে পাচ্ছ আমার হাতে। হ্যাঁ আমার খেড়া হে তাড়ি দেশে সব মাইনবো না নে এক আষাঢ়ের পিঠে ফেলবো নি কেন বাংলাদেশ ছেলে পিলে নি এই ইয়াং ছেলে পিলে আছে তো তাকে সব প্রেম না করে শরীরটাও তো ভালো দেখছে। প্রিয় দর্শক আপনারা আমার পিছে দেখতে পাচ্ছেন যে সৌদি আরবের কপিল একটা বাংলাদেশের মেয়েকে কিভাবে পটাইলো। আর এই শালারা শুনেছি নাকি 3-4 করে বিয়ে করে খেজুর বাগানে ফেলে থই। তা আমরা সাংবাদিক মানুষ খুশি যদি না মারি তাহলে তো আর হবে না। চলেন আমরা একটু খুশা মেরে দেখি কেমন কি রিয়াকশন হয়। প্লিজ আসেন, চলেন যাই দেখাই। প্লিজ কপিল 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 প্লিজ খাড়ান 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 ভাই মাসুয়া খিরখুরু মাশকুরুম ফালুকা ফালুকা ফালুকা। আরে ভাই আপনি তো আসলে খুব জ্বালাইছেন, দুইজন মিলে একটু ঘুরতে বেড়ে ফেলাম, আপনার সহ্য হচ্ছে না, আপনি চললেন এখান থেকে। তোমার জীবনটা আর অকালে নষ্ট করো না। দাঁড়াও, এই লোক তো আর আমার কথা বাংলা কথা বুঝছে না। এই শালারা 3-4 করে বিয়ে করে আর বিয়ে করে সব খেজুর বাগানে ফেলতে হয়। আর তুমি কি জানো আর তোমার নিয়ে যাইয়ে ও গু সাফ করাবে গু, তুমি কি সহ্য করতে পারবা সেইটি? ये आदमी खूब तरा है উচিত কথাটা বললি তেড়া হয়ে যায়। এখনই যে জ্বালা বাদি দিছি এই পারবি থাকতি নাকি? তুই তো আমার একটা দেশের মেয়ে, তোর উপরে একটা মায়া মহব্বত আছে। मैंने राम लाल बाबा सुगा एक ये आदमी 3 बीवी का खड़खड़ा है। এই শোন ছুরি তো তো চড়া বুনি আমি বুঝতে পারিছি। এটা আমার কথাটা শোন, তুই ওই ডিভোর্স পেপারে সই করে দে। ও যে দেশের মাল সে দেশে ঘিরে যা, বুঝছিস? ये आदमी डिवोर्स पेपर के सिग्नेचर এই সাংবাদিকরা মরণ, এমনি উনার যা রাগ বেশি। की हो रहे